মুখমণ্ডল দর্শনেই হচ্ছে আমাদের দর্শন ইন্দ্রিয়ের সার্থকতা। এই জন্য হে শ্যামসুন্দর, আমাদের আরতিটা হচ্ছে দর্শনের আরতি। কাজে নয়ন মুদ্রিত করে থাকবো, তুমি আমাদের মস্তকে হস্তস্পর্শ করিয়ে চলে যাবে, তা হবে না। তোমার ওই ভুবন সুন্দর মুখমণ্ডল নিয়ে একবার আমাদেরকে দর্শন দান করতে হবে। এই দর্শনই আমাদের ইন্দ্রিয়ের সার্থকতা। ব্রহ্মাণ্ডকে দর্শন করলাম, তোমাকে দর্শন করলাম না, তার সার্থকতা কোথায়? গোবিন্দ বলছেন কি হবে আমার এই কালো মানুষের রূপটা দর্শন করলে? গোপীগণ বলছেন কি হবে না বলো? জগতে যত কিছু হবার সবই হয় হে শ্যামসুন্দর তোমার এই মুখমণ্ডল দর্শনে যদি কেউ সৌভাগ্য প্রাপ্ত হয়। কেন জানো? চিন্তামণি নামক একটা মণি আছে, কল্পতরু নামে একটি বৃক্ষ আছে। তা সেই বৃক্ষকে আশ্রয় করে আশ্রয়কারী যতক্ষণ কল্পনা না করবে, বাসনা পোষণ না করবে, কল্পতরু দেবে না কিছু। তেমনি চিন্তামণি যে মণি, সেটিকে অবলম্বন করে যতক্ষণ চিন্তা না করবে কোন বস্তুর জন্য, চিন্তামণি দেবে না। কিন্তু কি অদ্ভুত হে শ্যামসুন্দর, তোমার এই বদন কমলের বৈশিষ্ট্য, ওখানে চাইতে হয় না, বাসনা পোষণ করতে হয় না, কিচ্ছুই করতে হয় না। শুধু যদি একবার তোমার এই বংশী কানামৃত ধাম দর্শনের সৌভাগ্য কেউ প্রাপ্ত হয়, তাহলে তার জীবনে এমন কোন বাসনা নেই যা পূর্ণ হয় না। সেখানে চাইতে হয় না, চিন্তা করতে হয় না, কল্পনা করতে হয় না। এমন তোমার ওই বদনখানা, এমন তোমার মূর্তিখানা, সেই মূর্তি দর্শনের জন্যই তো আমাদের ব্যাকুলতা। ওই দেখো মহাজন কি বলছে, শ্রী অঙ্গ শ্রীমুখ যেবা করে দর্শন, সর্ব পাপ যায় পায় কৃষ্ণ পদে প্রেমদন। ওই চিন্তামণি মণিটার দিকে তাকালেই তো চিন্তামণি তা দেয় না, দিতে পারে না। কল্পবৃক্ষের দিকে তাকালে কল্পবৃক্ষ দর্শনকারীর অভিষ্ট বস্তু দিতে পারে না। কিন্তু তোমার বদন, তোমার মুখমণ্ডল যদি কেউ দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হয়, তাহলে তার একমাত্র মূল প্রয়োজন তত্ত্বই হচ্ছে তোমার চরণে অচলা প্রেম ভক্তি। এই বস্তুটি পেলে ব্রহ্মাণ্ডের আর কোনো আর কিছু বাকি থাকে না। সেই বস্তুটি প্রাপ্ত হওয়া যায় হে শ্যামসুন্দর বিনা প্রচেষ্টায়, বিনা ভজনে। যদি একবার কেউ তোমার এই মুখমণ্ডল দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হয়, এই জন্য চাঁদু দর্শন, তোমার ওই যে মুখপদ্ম, আমার মুখটা না বলে আমার পদ্ম বলছে কেন? না পদ্মের বৈশিষ্ট্য আছে যে পদ্মে থাকে সৌন্দর্য, পদ্মে থাকে মধু, পদ্মে থাকে সৌগন্ধ, পদ্মে থাকে শীতলতা, স্নিগ্ধতা। তোমার মুখমণ্ডলটাও তাই। ও তো দেখাবো কেন তোমাদেরকে?
দেখানো তোমার এটা স্বভাব ধর্ম। আর তাছাড়া আমরা তো অন্য কেউ নয়, আমরা অসংখ্য দাসিকার, তোমার চরণে বিনা বেতনে কিঙ্করি। আর তোমারও প্রতিজ্ঞা আছে, সামর্থ্য আছে, তোমার ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে আমার? যে তোমার একটা সংকল্প আছে। কি সংকল্প গোপীগণ? যে যথা মান প্রপদ্যন্তে তাং সদৈব ভজাম্যহম। আমাকে যারা ভজন করে আমি তাদেরকে ভজন করি, এটা তো তোমার সংকল্প। তা তুমি অস্বীকার করতে পারবে? আমরা যৎকিঞ্চিত হলেও তোমার ভজন করি না? করি। যদিও ভগবানের প্রতিজ্ঞা যে যথা মান প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, এই প্রতিজ্ঞাটি সার্থক হচ্ছে ব্রহ্মাণ্ডের অন্যান্য সমস্ত ভক্তের ক্ষেত্রে, কিন্তু ভাগবতের সংবাদ আলাদা। কেননা গোপিকাগণের যে ভজন, সে ভজনের কাছে অনুরূপ ভজন সাধন আমার গোবিন্দ করতে পারলেন না। গোপীগণের ভজনের এখানে অনন্য সাধারণ বৈশিষ্ট্য। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়িছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। এই প্রেমার অনুরূপ না পারে বুঝিতে, অতএব ঋণী কৃষ্ণ কহে ভাগবতে। যদিও গোপীগণ বলছেন যে তোমার প্রতিজ্ঞা যে যথা মান প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, তাতে তুমি অনুভব নিশ্চয় করেছে আমাদের ভজন প্রকরণ। কিন্তু গোপীর ভজনের প্রতিদানকে সব সুন্দর দিতে সক্ষম, যদিও তিনি তত্ত্বের বিচারে সর্বশক্তিমান। ভক্ত বাঞ্ছা কল্পতরু, কিন্তু ব্যতিক্রম হল কি গোপীগণের ভজনে। না পারিহম নির্বুদ্ধ সংসিদান সাধুকৃত বিমুদয় সবিভ মাভজন দুর্জয় গৃহশৃঙ্খলা সংপৃষ্ট তত্ত্ব প্রতিজাত সাধুনা। আমি পারলাম না তোমাদের সঙ্গে, আমার এবং আমার সঙ্গে তোমাদের যে প্রেমের বন্ধন, এটি অচ্ছেদ্য। আমি ভেবেছিলাম তোমাদের মতো আমি বুঝবো, কিন্তু হলো না। কেন? মাভজন দুর্জয় গৃহশৃঙ্খলা, তোমরা যেভাবে সমস্ত সাধারণ থেকে আরম্ভ করে সব কিছু পরিত্যাগ পূর্বক আমাকে ভজলে, আমি পারলাম না। তাই এই পারা কখনো সম্ভব হবে যদি কোনদিন আমি তোমাদের মতন গোপী হতে পারি। গোপীদের ক্ষেত্রে তাহলে গোপীগণ বলছেন তোমার প্রতিজ্ঞা যে যথা মান প্রপদ্যন্তে, না, এখানে ব্যাখ্যাকার বলছেন যে গোপিকাগণের অনুরূপ ভাবে ভজন করার সামর্থ্য সর্বশক্তিমান তত্ত্ব বলে গোপীদের নেই, কিন্তু ফল দানের ক্ষমতাটা আছে, ফল প্রদান করতে পারে। সেই দিক দিকে তাকে গোপিকাগণ বলছেন শ্যাম, তুমি আমাদের একটু ভজন করো। গোবিন্দ বলছেন ভজন মানে হচ্ছে ভক্তি সাধন।
তা ভক্তি সাধনে অনেক প্রকার ভেদ আছে গোপীগণ। তোমরা যে আমাকে ভজন করার কথা বলছো, তোমাদের ভজন মানে পরিচর্যা, আবার ভজন মানে হচ্ছে ভক্তি অনুশীলন। তা ওই দেখো শাস্ত্র বলছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য আত্মনিবেদনম। ভজনের হচ্ছে এই 9 প্রকার পথ বা উপায়। তা তোমরা যে আমাকে ভজন করতে বলছো, তোমাদের ভজন, প্রথম কথা হচ্ছে যে তোমাদের সঙ্গে কি আমার কোন সম্পর্ক আছে? কেন পরিচর্যাটা সম্বন্ধ নিয়েই তো হয়। অচেনা অজানা মানুষকে কর্তব্যবোধ ভজন করা যায়, পরিচর্যা করা যায়, কিন্তু সেখানে আন্তরিকতার তারতম্য থাকে। গোপীগণ বলছেন, হ্যাঁ শ্যাম, সম্বন্ধ নেই, শখে তুমি আমাদের সখা, তোমার সঙ্গে আমাদের নিবিড় বন্ধন হচ্ছে প্রেমরসে, সখ্য প্রেমরসে, এবং তোমার অন্তরে ব্যথা বেদনা আমাদের অন্তরে বাজে, আর নিশ্চয় আমাদের অন্তরে ব্যথা বেদনা তোমার অন্তঃকরণেও বাজবে। এই জন্য তুমি যে ভজনের যে নববিধা ভজন প্রকরণের দৃষ্টান্ত তুলে দিলে, এর মধ্যে একটিও নয়, শ্রবণ নয়, কীর্তন নয়, স্মরণ নয়, পাদ সেবন অর্চন বন্দন দাস্য আত্মনিবেদন নয়। তাহলে কোন ভজনের অঙ্গটি? জলরুহানম চারু দর্শয়, তোমার ওই মুখমণ্ডলটি শুধু দর্শন করা, তাহলে আমাদের পরিচর্যা হবে, পরিষেবা হবে। কেন? আমার এই নয়নে কি আছে? কি কবিগণ বলছেন, সব আছে। মনের এবং নয়নের যে সন্তাপ, মন এবং নয়নের সন্তাপ নাশকারী হচ্ছে তোমার ওই বদনখানা, এই সব সুন্দর। তা আমরা মানসিক ভাবে এবং নয়নে তো প্রচন্ড ভাবে সন্তপ্তা, এই সন্তাপ দূর হবে তোমার ওই মুখকমল দর্শনের দ্বারা। কেন? মহাজন বলছেন, উত্তর গোষ্ঠীরা গোধূলি ধূসর বেলায় শ্রী গোবিন্দ আমার সব ধনুগণকে একত্রিত করে এইবার গোকুলের দিকে এগোচ্ছে। আর যতই বেলা ডুবতে বসছে, ততই সখীগণের হাতের কাজ শিথিল হয়ে যাচ্ছে। সবার দৃষ্টি, সবার মন উৎকণ্ঠিত পশ্চিম আকাশের দিকে। কখন সেই গোধূলি ধূসর বেলা আবির রঙে রাঙা হয়ে উঠবে পশ্চিম দিকমণ্ডল, তারপরে শোনা যাবে শুধু দিগন্ত প্রান্ত হতে শ্যামের মোহন মুরলী সংকেত ধ্বনি। গোপীগণ অদর্শনের বিরহ ব্যথা দূর করবার জন্য এই যে আমি আসছি, বংশী ধ্বনিতে তার আগম বার্তার ঘোষণা। তারপর তার আগমনটি সুনিশ্চিত হয়। সমগ্র দিক মণ্ডল যখন লক্ষ লক্ষ ধেনুগণের ক্ষুরুদ্ধিত রজকণাতে আচ্ছন্ন হয়ে যায়, তখনই ছুটি আসেন কোন সুখী, উইতে আসছে, হা রাধে, আর দেরি নয়, এসো চন্দ্রশালিকায়
একবার দৃষ্টি নিবদ্ধ করো। পুষ্য মিলিত বনমালী। বনমালী বনে রাখাল রাজা ওই দেখো এগিয়ে আসছে। কোন মুহূর্তে কোন লগ্নে দিবস পরিণতি মূপ গচ্ছতি সতী নবনব বিভ্রমশালী। দিবস পরিণতি হয়েছে, দিবা অবসান, সন্ধ্যা সমাগত এবং অতি নিকটে পৌঁছে গিয়েছেন শ্যামসুন্দর। কেমন না সারাদিন ধেনু চারণার ক্লান্তি অবসাদ যতই তার থাকুক, নবনব বিভ্রমশালী, নব নবায়মান সৌন্দর্য মাধুর্যকে ছড়াতে ছড়াতে আসছে। রাধারানী বলছে কি হবে দর্শনের দ্বারা? সখীরা বলছে জানো না তার দর্শনটার পরিণাম কি? তরুণী লোচন তাপ বিমোচন হাস্য সুরাগুরুকারী। নয়ন এবং মনের সন্তাপ আছে যুবতীগণে। কোন যুবতী? কৃষ্ণ অনুরাগিনী যারা, তাদের মনের সন্তাপ আর নয়নের সন্তাপ কৃষ্ণ সম্বন্ধের জন্য, কৃষ্ণ দর্শনের জন্য। তাই শ্যামসুন্দরের বদনখানার বৈশিষ্ট্য কি? কেমন বদন? হাস্য সুধাঙ্কুর অঙ্কুর, অর্থাৎ স্মিতম। 6 প্রকার হাসির মধ্যে একটি হাসির প্রকরণ হচ্ছে স্মিতম, যাকে মুস্কি হাসি বলা হয়, সেটা হাস্যাঙ্কুর। এই হাসিটি হচ্ছে অনন্য সাধারণ বৈশিষ্ট্য আমার শ্রী গোবিন্দের। তাই গোবিন্দের বদনখানার বৈশিষ্ট্য তরুণী লোচন তাপ বিমোচন। কৃষ্ণ রাগিনী গোপিকা বৃন্দের নয়নের সন্তাপই হচ্ছে কৃষ্ণ অদর্শন জাত। আর সেই সন্তাপ নাশ হয় যখনই সেই হাসি মাখা মুখমণ্ডল দর্শন লাভ হয়। তাই সখীরা বলছে রাধে নয়নের সন্তাপ বিদূরিত হবে পুষ্য মিলিত বনমালী। দেখো দেখো মন্দ মরুচ্চল বিচ্ছ কৃতচ্চল মৌলির উদার বিহারী। ফিরছে গোচারণ ক্ষেত্র হতে আপন আলয় যাবটে পথ দিয়ে। কত ভঙ্গি করে, কত রসের কথা কইতে কইতে, প্রিয় সখার কণ্ঠ ধরে লীলা পদ্ম ঘুরাতে ঘুরাতে, কখনো সংগোপনে ইঙ্গিতে অট্টালিকায় অবস্থিত অনুরাগী বৃন্দকে দর্শন করতে করতে আসছি। মন্দ মরুচ্চল পিঞ্চ কৃতচ্চল, মৃদমন্দ পবনে সঞ্চালিত হচ্ছে গোবিন্দের চূড়াস্থিত ময়ূর পাখাগুলো। তাতে কি মনে হচ্ছে না পাখাগুলো তো এমনি এমনি করে উঠছে। সখীরা বলছে ও রাধে ওই দেখো ইঙ্গিত করছে তোমাকে, রাধে এসো এসো এসো। তাই মৌলির উদার বিহার, এই সব সুন্দর তোমার মুখমণ্ডলের এটাই অদ্ভুত বৈশিষ্ট্য যে নয়ন এবং মনের স্মরজালা মুহূর্তের মধ্যে প্রশান্ত হয়ে যায়। মহাজনগণ বলছেন লাবণ্য থেকে সদহন জননেত্র রসায়ন। সুখময় গোবিন্দ বদন, যার পুণ্যপুঞ্জ ফলে সে মুখ দর্শন মিলে, দুই অক্ষে কি করিবে পানে। লাবণ্য কেরি সদন, ব্রহ্মাণ্ডের যত কিছু সৌন্দর্য মাধুর্য উৎস ভূমি হচ্ছে আমার গোবিন্দের মুখমণ্ডল।
যা দর্শন মাত্রের দর্শনকারী চিত্ত এবং মন রসসিক্ত হয়ে যায়, রসায়িত হয়ে যায়। যার পুণ্য পুঞ্জ ফলে সে মুখ দর্শন হয়ে, হ্যাঁ, সে বদনখানা দর্শনের পেছনে রহস্য রয়েছে। সবাই গোবিন্দকে দেখে, কিন্তু দেখলেও কি গোপিকাগণের নয়নে গোবিন্দের যে মাধুর্য রস আস্বাদন হয়, সে আস্বাদন কি সবাই পায় না? পায় না। কেন পায় না? না, গোবিন্দের তো নিত্য সিদ্ধ মাধুর্য রয়েছে, অনাদি সিদ্ধ। তবু দর্শনকারীর দৃষ্টিতে একটা বস্তু অপেক্ষা আছে। সেই বস্তুটা কি? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব বিলকয়ন্তি হৃদয়। নয়নে যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবা বাসনাময় অনুরাগের কাজলটি না লাগবে, ততক্ষণ পর্যন্ত গোবিন্দকে দর্শন করলে তার যে অসমর্থ মাধুর্য, সেটি আস্বাদন হবে না। দুর্যোধন তো গোবিন্দকে দর্শন করেছেন, কই গোপিকাগণের মতো তো পাগল হয়ে যান না। তাই বলছেন যার পুণ্যপুঞ্জ ফলে সে মুখ দর্শন হইল। এই পুণ্যপুঞ্জ বলতে প্রাক্তনী সংস্কার জাত শক্তি আর গুরু বৈষ্ণবের কৃপা। তাই হে শ্যামসুন্দর, বহু জন্মের সুকৃতি সৌভাগ্য না থাকলে তোমার ওই মুখমণ্ডল দর্শনের সুযোগ ঘটে না। গোপস্থাপন কিমচরণ যদমস্বরূপম লাবণ্য সারম অসমর্থ অনন্য সিদ্ধম দেবী বিবদ্ধম স্বভাবে নবন্দুরাপ বেকান্ত ধাম যশস্বী ঐশ্বর্য। মথুরায় যখন অঙ্কুর নিয়ে আসছেন শ্রী গোবিন্দকে, মথুরা শহরের মধ্যে যখন প্রবেশ করেছেন, তখন হল্লা হয়ে গেল, ওই যে রথে কৃষ্ণ আসছে, কৃষ্ণ আসছে, দেখেনি? তাই মথুরার যত যত নাগরিকগণ যে যেখানে পারলে আড়াল হয়ে নিবদ্ধ করলে দৃষ্টি রথস্থিত শ্রী গোবিন্দের প্রতি করে, তারা এটা অনুভব করে আপনাকে বলছিল যে দেখো দেখো এই কৃষ্ণ, আমরা কি তার মাধুর্য আস্বাদন করছি। গোপস্তমন কিমাচরণ যৎ অমুষ্যরূপম, এই কোটি কোটি জন্মে পঞ্জীভূত সাধন স্বীকৃতি না থাকলে কখনো এই মাধুর্যের পরিপূর্ণ আস্বাদন সম্ভব নয়। লাবণ্য সারম অসমর্থ অনন্য সিদ্ধ, এই রূপটি তৈরি নয়, পরিকল্পিত ভাবে সাজানো নয়, সৃষ্টি করা নয়। শ্রী গোবিন্দের মাধুর্য হচ্ছে অনন্য সিদ্ধ। আর এই অনন্য সিদ্ধ রূপের যে 16 আনা মাধুর্য একমাত্র বৃন্দাবনের গোপিকাগণই আস্বাদনে সমর্থা। তারা নিশ্চয় ওরা কোন ভজন করেছিল, স্বীকৃতি করেছিল, নাহলে নব নবায়মান মাধুর্য পরিপূর্ণ এবং একান্ত ভাবে ঐশ্বর্য যশ এবং স্ত্রীর উচ্চ স্থান ওই মুখমণ্ডল দর্শনের সৌভাগ্য হয় না। এই জন্য হে শ্যামসুন্দর, তোমার ওই বদন দর্শন স্বীকৃতি অপেক্ষা রয়েছে। আর যদি একবার দর্শন হয়, লালসা উত্তর উত্তর বাড়তেই থাকে। বেগুন বাড়ি তৃষ্ণালো পিতে নারে মনক্ষোভ দুঃখী করে বিধির নিন্দা। কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর মধুর হইতে সমুদর, তাতে সে মুখ সুধাকর
মধু হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর যে স্মৃতজ্যোৎস্না হয়। সামগ্রিক ভাবে তোমার মূর্তি খানাই তো সুন্দর, দৃষ্টি আকর্ষণ থাকে, কিন্তু হলেও তার মধ্যে আমার অনন্য সাধারণ তোমার মুখমণ্ডল, মুকুলায়মান নামজন্য বিভোর মুরলী বিনাদ মকরন্দ নির্ভরম, মুকুলায়মান মৃদু কণ্ঠমণ্ডলম মুখ পঙ্কজম মনসীমে বিশৃঙ্খতা। বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, আমার মানুষ সরসীতে চিরকাল বিকশিত থাকুক। হে শ্যাম সুন্দর, তোমার এই বদন কমল, কেমন বদন কমল, কেমন বদন মাধুর্য, না মুকুল আয়মান না দুজন দেব, সেখানে পদ্ম কলিকার ন্যায় অদ্ভুত আয়ত দুটি নয়ন বিরাজ করছে। মুরলী নিনাদ মকরন্দ নির্ভরম, পদ্মে থাকে মধু, তোমার এই মুখপদ্মের মধুই হচ্ছে তোমার বংশীধ্বনি। আর মুকুরায়মান মৃদু গণ্ডমণ্ডলম, তোমার যে দুটি গণ্ডস্থল স্বচ্ছ দর্পণ সদৃশ, এমন মাধুর্য মণ্ডিত মুখ পঙ্কজ মুখপদ্ম আমার চিত্ত সরস্বতী চিরকাল যেন বিকশিত থাকে। এই জন্য হে শ্যাম সুন্দর, আমাদেরকে একটু তুমি ভজন করো, পরিচর্যা করো। কিসের দ্বারা? অন্য কিছু নয়, শুধু দর্শন প্রদানের দ্বারা। এটি আমাদের প্রার্থনা। শুধু মাথায় হস্ত অর্পণ করলেই হবে না। গোবিন্দ বলছেন, দেখো দর্শন করলেই কি দর্শনের আস্বাদন হয়? আর ইচ্ছা করলে দর্শনের লালসা জাগে? আর জাগলে কি আমি দিই? দাও না। না গোপীগণ, কেন জানো না? দর্শনকারীর অন্তরে যদি বিন্দু মাত্র অভিমান থাকে, গর্ব থাকে, মান থাকে, তাহলে তো আমার এই মুখমণ্ডল দর্শন তো দূরের কথা, দর্শন করার স্পৃহাই যাবে না। দর্শন করার জন্য অন্তরে যে ব্যাকুলতা, ছটফটানি, সারাদিন গোবিন্দপদ দর্শন হলো না, গোবিন্দপদ দর্শন হলো না, সেদিন আর আহার গ্রহণের ইচ্ছা যাচ্ছে। এই যে ব্যাকুলতা, ভগবত দর্শনের উৎকণ্ঠাময় ব্যাকুলতা, এটি অন্তঃকরণে যদি অহংকার থাকে, অভিমান থাকে, গর্ব থাকে, মান থাকে, তাহলে দর্শন তো দূরের কথা, আমি ইচ্ছা করলে দিতে পারি না, আর দর্শনের লালসাও জাগে না গোপীগণ। আর যদিও আমি তোমাদেরকে দর্শন প্রদান করি বলছ তো, কিন্তু যতক্ষণ পর্যন্ত অন্তঃকরণের মধ্যে বিন্দুমাত্র অভিমান থাকবে, মান থাকবে, গর্ব থাকবে, আমি যদি দর্শন প্রদান করি সেটা আস্বাদন হবে না, একেবারেই হবে না। কেন হবে না? তার দ্রব্যের গুণ কি? না, দ্রব্যের গুণ দ্রব্যে ঠিকই আছে, কিন্তু এই আগন্তুক বস্তুটি এসে গিয়েছে, তার জন্য বস্তু ধর্ম বস্তুতে থাকলে অনুভব হয় না। বুঝতে পারলেন আমার কথাটা? তাহলে আমি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছি গোপীগণ। কি দৃষ্টান্ত? বলে শোনো, মানুষের শরীরে পিত্ত রস আছে, একটা পরিমাণ মতো শরীর রক্ষার জন্য পিত্ত রসটা আমাদের শরীরে দরকার। কিন্তু কোন কারণবশত
শরীরের পিত্ত রসে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তো বাড়তে 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 পিত্তস্থলী থেকে বিস্তার লাভ করতে করতে একেবারে জিহ্বায় চলে এলো। তা পিত্ত রসটা যখন জিহ্বায় চলে আসে তখন সেই ব্যক্তির মুখে যদি একটা মিষ্টির ঢেলা দেওয়া যায় সে বলবে কে নেই পাতা দিল। মিষ্টির স্বাদ কিন্তু সে আর অনুভব করতে পারবে না। তাই বলে কি মিশ্রের মিষ্টত্ব হারিয়ে গেছে? না না, বস্তুর ধর্ম গুণ বস্তুতে রয়েছে, কিন্তু এই আগন্তুক একটা বস্তু এসে গিয়েছে মাঝখানে, সেটা হচ্ছে পিত্তাধিক্য। যেমন পিত্তাধিক্য ঘটলে মিশ্রি স্বাদ থাকলেও তার আস্বাদ পাওয়া যায় না। তোমরা যে আমার দর্শন কামনা করছ, কিন্তু অন্তঃকরণ যদি অভিমান শূন্য মান শূন্য না হয়, আমি যতই দর্শন দিই আস্বাদন তোমরা পাবে না, একেবারেই পাবে না। যতক্ষণ পর্যন্ত ওই পিত্ত দোষটা থাকবে, ঠিক সেই রকমই সুখমণি বলছেন, মহারাজ শ্রী গোবিন্দ যেন গোপীগণকে উদ্দেশ্য করে আমাদেরকেই বলছে। কি বলছে না, খুব সাবধান, অন্তঃকরণে বিন্দু মাত্র অভিমান যদি থাকে, কিসের অভিমান? হাজারো রকম। আমি ভজন করি, এও একটা ভয়ঙ্কর অভিমান। এই জন্য ভজন অভিমান নিয়ে যদি ভজন করা যায়, তাহলে ভজনের ফল যে প্রেম ভক্তি লাভ এবং ভগবৎ সাক্ষাৎকার, সেটি কখনো হবেই না। অভিমানং সুরাপানং গৌরবং রৌরবং যথা। শুধু তাই নয়, শাস্ত্র বলছে যে অভিমান থাকলে তো কৃষ্ণ দর্শন পাওয়া দূরের কথা, পেলেও তার অসমর্থ মাধুর্য অনুভব করা দূরের কথা, অভিলষিত চিন্ময় ধামেও যেতে পারা যায় না যদি অন্তরে অভিমান থাকে। অভিমানের মনে একটু ভয়ঙ্কর। কেন না, মহাভারতে দৃষ্টান্ত রয়েছে। যখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান করলেন, অর্জুনের মুখে সংবাদ পেয়ে তখন পঞ্চ পাণ্ডব আর থাকলেন না। তারা তখন বান প্রস্থের পদে সরকার ধরে চলতে চলতে একেবারে সরস্বতী নদী অতিক্রম করে হিমালয়ের পথে চলেছে। তো যুধিষ্ঠির, তার পেছনে আছে ভীম, তার পেছনে আছে অর্জুন, তার পেছনে আছে নকুল, তার পেছনে আছে সহদেব। তো যেতে যেতে সহদেব আর যেতে পারল না। তার দেহটা অচল অসার হয়ে বুঝতে পারলে যথাবস্থিত দেহ আর আমি যেতে পারছি না, পারবো না। তখন আত্মনাদ করলে যুধিষ্ঠিরের উদ্দেশ্যে, দাদা দাদা দাদা, আমার আর যাওয়া হলো না দাদা, এই দেহটা নেই। আমি তো বিচার করে খুঁজে পাচ্ছি না, জীবনে এমন কোন অপকর্ম করি নাই যে সূত্রের জন্য এই দেহটা নিয়ে আমি আমার অভিলষিত ভাবে যেতে পারবো না। আমি আমার এই দেহটা যে যাচ্ছে না, এটা দুঃখ নাই, কিন্তু কেন গেল না যথাবস্থিত দেহটা? আমাকে দেহ ত্যাগ করে যেতে হচ্ছে কেন? এটা আমার জানবার ইচ্ছা। তখন যুধিষ্ঠির বললেন, ভাই মনে কিছু করো না, তোমার মধ্যে একটা ভয়ঙ্কর অভিমান, সব থেকে তুমি বুদ্ধিমান এবং বিচারক। এই অভিমানের জন্য তোমার এই দেহটা নিয়ে অভিলষিত ধামে যাওয়া হলো না। চলো ভাই আমরা যাই। তো চারজন চলছে, চলতে চলতে নকুল পড়ে গেল, চিৎকার করে বলছে, দাদা দাদা।
এই দেহটা নিয়ে আমারও যাওয়া হলো না দাদা, কিন্তু আমি অনুসন্ধান করে খুঁজে পাচ্ছি না এমন কোন কর্ম করিনি যার জন্য দেহটা আমার যাবে না। যুধিষ্ঠির বললেন অভিমানম, কেননা নকুল ছিল ভীষণ সুন্দর, পথ দিয়ে চললে সর্ববয়সের নর নারী তার দিকে তাকিয়ে থাকত। আর নকুল সেটি জানত যে বেটা ছেলে হলেও আমার মতো সুন্দর সে সমাজে আর কেউ ছিল না। তো নিজের সৌন্দর্যের একটা প্রচ্ছন্ন অভিমান নকুলের মধ্যে ছিল। তাই যুধিষ্ঠির বললে যে অভিমান, এই জন্যই তোমার এই দেহটা গেল না। চলো ভাই আমরা যাই। তিনজন যাচ্ছে। যেতে যেতে অর্জুন বলে দাদা আমার এই দেহ নিয়ে যাওয়া হলো না, আমি কৃষ্ণ সখা অর্জুন, তা আমি তো অনুভব করতে পারছি না, বুঝতে পারছি না কি কারণে আমার এই যথা অবস্থিত শরীরটি আর গেল না, এই কারণটা কি? যুধিষ্ঠির বললেন ওই একটাই কারণ, অর্জুন অভিমান। তুমি প্রতিজ্ঞা করেছিলে আমি একদিনেই কুরুক্ষেত্র যুদ্ধ জয় করব, কারণ 18 দিন লেগেছিল। এটাই তোমার অহংকার ছিল, অভিমান ছিল। এই অভিমানের জন্যই তোমার যাওয়া হলো না। ভীম আর যুধিষ্ঠির যাচ্ছে, যেতে যেতে ভীমও পড়ে গেল। আর তোমার দাদা তোমার ভীমেরও যাওয়া হলো না। যুধিষ্ঠির বললেন ভীম ওই একটাই কারণ, অভিমান। তোমার মধ্যে দুটো অভিমান ছিল, তুমি বহু ভোজি, একসঙ্গে তুমি কোনো কেউ অত ভোজন করতে পারে না। তুমি যে ভুরি পরিমাণে ভোজন করতে পারো এর একটা অভিমান ছিল। আর তোমার চাইতে শ্রেষ্ঠ গদা যোদ্ধা ব্রহ্মাণ্ডে আর কেউ নেই, এই একটা তোমার মধ্যে অভিমান ছিল। এই অভিমানের জন্যই তোমার এই যথাবস্থিত দেহ নিয়ে যাওয়া হল। এই জন্য মহাজন বলছে যে অভিমান থাকলে কৃষ্ণে মাধুর্যার সাধন তো অনেক পথ, সাধারণ নিত্যধামে যাওয়া যায় না। গোবিন্দ বলছেন যে আমার দর্শন যে তোমরা প্রার্থনা করছো, অভিমান জাগলে হয় না। ভজনের অভিমান জাগে, যেদিন নিজের ভজন করবে জাগেহীন অভিমান, সেদিন সেহেতু চকিতের মতো হয় হরি অন্তর্ধ্যান। যেদিন হৃদয় দন্য আসনে ভকুতি দেবে না বুঝে, যেদিন এ দেহ হয় না ভূষিত বৈষ্ণব পদরাজে, যেদিন গোবিন্দ স্মরণ বিহনে ওঠে হীন অভিলাষ, সেই দিনই আমার উপবাস বৈষ্ণব আক্ষেপ করছে। এই জন্য তোমরা যে আমার দর্শন প্রদানের পরিচর্যাটা আমার কাছে চাইছ, অভিমান শূন্য হতে পেরেছ? আমি তো মনে করছি না। এই বিরহে, তোমাদের বিরহের কারণটাই হচ্ছে তোমাদের অন্তঃকরণে অভিমান আর মান। কাজে যতক্ষণ এই দুটি বস্তু থাকবে আমি দেখা দিতে পারবো না। যদি দেখাও দিই তাহলে তোমরা মাধুর্য আস্বাদন করতে পারবে না। তখন গোপিকাগণ বলছেন তোমার বক্তব্য একেবারে সত্য, কিন্তু সব ওটা এসে যায়। তাই বলে কি তুমি দর্শন দেবে না? কেননা তোমার মধ্যে সেই শক্তি রয়েছে। ব্রজ জনার্দন বিরজ সীতা নিজ জন স্বয়ং সংস্কৃত। তোমার চরণে সমর্পিত চিত্ত ভক্তের অন্তঃকরণে যদি
দুর্দৈব বশত কখনো গর্ব অভিমান বা মান জাগে, তাহলে সেই মানকে দূর করবার জন্য একবার মহান অস্ত্রই হচ্ছে তোমার ধ্বংসাবস্থিত ওই হাসি। ওটা অস্ত্র তো তোমার কাছে রয়েছে। কেন না তোমার হাসির এত বড় অলৌকিক শক্তি যে হাসির দর্শন মাত্রে যতই অহংকার থাক আর তোমার প্রতি যত মান থাক সব ধ্বংস হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়। তাই তোমার চরণে সমর্পিত চিত্ত যারা, তাদের গর্ব এবং মানকে প্রশমনের মহা অস্ত্রই তো তোমার ওই হাসিটা। এর জন্য কি আড়াল থেকে আমাদের এত বিরহের অনালে দগ্ধীভূত করার প্রয়োজন আছে? সব চারু দর্শন বলে আমার হাসিকে এত বড় ক্ষমতা কি করে জানলে তোমরা? জেনেছি। মুখরিত মুরলী মিলিত মুখমুদনে মরকত মুকুর মৈলান মানিনি মান মথন মুচুকায়নি মুনি মানুষ মুরুচা। তোমার এই মুখের হাসিটার কি বৈশিষ্ট্য জানো? দুর্জয় মানিনী গণের মান নষ্ট করে, মুনিগণের চিত্তকে বিভ্রান্ত করে দেয়। তার প্রমাণ আমরা পেয়েছি। কবে পেয়েছি? অবৃক্ষিত নিষ্ঠায় বিশ্বচির বৃক্ষণত বিশ্বতি মনের দণ্ডম উপস্থিতাপি নিগতির তাম এবং জাতি হত। কবিগণ বলছেন একদিন রাধারানী মান করে প্রতিজ্ঞা করেছিলেন গোবিন্দ মদন দেখব না, ওর সঙ্গে বাক্যালাপ করব না, আর ওকে কখনো স্পর্শ করব না। এই প্রতিজ্ঞা করে বসলেন রাধারানী। গোবিন্দ জানতে পেরে বলছে সর্বনাশ, সখী তোমরা যদি একটু সহযোগিতা করো আমি রাধারানীর প্রতিজ্ঞাটা এক্ষুনি ভেঙে দিচ্ছি। কি? ওই যে ধ্বংসাবস্থিত এমন অদ্ভুত হাসি মাখা বদন মাধুর্য প্রকাশ করলেন, আর সখীরা তো আশ্চর্য হয়ে গিয়ে বলছে, ইস দেখো দেখো সখী, গোবিন্দ বদন তো আমরা প্রত্যেক দিনই কতবার দর্শন করি, কিন্তু আজকে যে ওই মুখমণ্ডলে কি অদ্ভুত অদৃষ্টপূর্ব মাধুর্য প্রকাশিত হয়েছে, ভবিষ্যতে এইরকম আর হবে কিনা কি জানে। আহা, এই মাধুর্য যে দর্শনের সৌভাগ্য পেল না তার দুর্ভাগ্যের সীমা নেই। সখীরা যখন এমনি করে বলা বলি করছেন, রাধারানী তখন কুঞ্জের মধ্যে ভাবছিস প্রতিজ্ঞা করলাম কেন গোবিন্দ বদন দর্শন করবো না, এটা তো ঠিকই। যখন দেখি তখনই নূতন, আরে না জানি এখন কি মাধুর্য প্রকাশ করেছে, গোপীগণের নয়ন ধন্য হয়ে গেল। আমি কেন মান করে প্রতিজ্ঞা করলাম দেখবো না, একটুখানি দেখেই নি। মানো মনোহরা রায় বলিল বচন নানে দিব লম্পটসি গোবিন্দ বদন। প্রতিজ্ঞা করিয়াও কিন্তু চাঁদ বদন পুনু পুনু নিত্য কোণে করে দর্শনী দায়। সুখীরা বলছে, এই যা তুমি যে প্রতিজ্ঞা করেছিলে দেখবে না দেখবে না, হ্যাঁ প্রতিজ্ঞা তো করলাম, কিন্তু তোরা এমন করে বলছিস আর আমিও হিসাবে মিলিয়ে দেখলাম তাই বটে। ও মা, তো আমরা বললাম তুমি এত কান পাতলা হলে কেন? যা তিনটার মধ্যে একটা গেল, আরো দুটো তো আছে, কথা বলবো না ছোব না। গোবিন্দ বলছেন আমার হাসির অস্ত্রই আছে, এক্ষুনি দেখো সব শেষ হবে। ওই দৃষ্ট নাগর শোনে না বলিব কথা,
এই আমার প্রতিজ্ঞা। শ্রী গোবিন্দ আমার এমন অদ্ভুত বাক্যালাপ করতে লাগলেন, আর থাকতেই পারলেন না রাধা। পুনঃকুঞ্জে চলে যাওয়া বলে পুনরাধা, কি বকবক বকবক করছে এখানে? তোমার কথা শুনে যা সুখ হবে সে চন্দ্রাবলীর কাছে যা। আর একেবারে বেরিয়ে গোবিন্দের সাথে বলতে লাগলেন। সখীরা বলছে, কি কথা বলতে বলবি না, আবার তো বলেই দিলি। এই ইচ্ছা, যাক একটা তো প্রতিজ্ঞা থাকলো। আর না করিব শ্যাম অঙ্গ পরশন, মানিনি আপন মনে কইল নির্ধার। আর ছোব না, ছোব না। কিন্তু হ্যাঁ, এমন ভাব প্রকাশ করতে আর কথোপকথন করতে লাগলেন গোবিন্দ। রাধাই আর সহ্য করতেই পারছে না। সখীরে ওকে বের করে দে, বের করে দে বলে, বাবা ওকে কে বের করবে? তোমার প্রাণবল্লভ তুমি একমাত্র পারো, আমাদের দ্বারা হবে না। তবে আমি দেখছি। কিন্তু কি আশ্চর্য রায় নিজ করে শ্যামকে লইয়া যায় কুঞ্জের বাড়ি। এই জন্য ওই গোপিকাগণ বলছেন, হে শ্যাম সুন্দর, আমাদের এই যে গর্ব এবং মান, যারা দক্ষিণা স্বভাব গোপীগণ, তাদের সৌভাগ্য গর্ব, এটাই তোমাকে পাওয়ার পথে, দর্শনের পথে, আস্বাদনের পথে বাধা। আর যারা বামা স্বভাবপতি গোপীগণ, তাদের হল মান। এই দুটোই তোমাকে প্রাপ্তির পথে, দর্শনের পথে বাধা। কিন্তু এই দুটোকে নাশ করবার মহাসবই তোমার ওই আশ্চর্যযুক্ত বদন খানা। আমরা আর কিছু তোমার কাছে চাই না, শুধু একবার তুমি দর্শন করাও। কেন না, তুমি বীর, যুদ্ধবীর, কন্দর্পবীর, দয়াবীর, দানবীর। দানের ক্ষেত্রে তোমার কোনো কার্পণ্য নেই। এই বলে তারা নয়নে জলে ভাসতে লাগলেন। পরবর্তী শ্লোকে আবার কি বাসনা পোষণ করলেন। মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা সবুর কীর্তন করব। গোপীগীত প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করব।